কুষ্টিয়ার বাজারগুলোতে শাকসবজি ও অন্যান্য রমজানের পণ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণ থাকলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হতাশ ক্রেতারা। সবজি, মাছ, মাংসসহ প্রায় সব পণ্যের দামই বেড়েছে। চালের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে। প্রকারভেদে খেজুর ১৪০ থেকে ১,০০০ টাকার মধ্যে বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ১৯০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত উঠেছে। ছোলা, গুড়, মুড়িসহ প্রায় সবকিছুরই দাম বাড়তি। ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করছেন। আজকে আলু, পেঁয়াজ, তারপর রমজানের যেসব হচ্ছে ছোলা, খেজুর সবই কেজিতে প্রত্যেকটার ভিত্তিতে 10 থেকে 20 টাকা 30 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী। আমরা দেখি আমাদের দেশে প্রতি রোজা আসলেই তারা সিন্ডিকেট হোক বা যে বেকায়দায় হোক ক্রেতাদের বেকায়দায় ফেলে। সরকারের কাছে আমরা চাই যে দ্রব্যমূল্য দাম কমানোর জন্য সরকারের কাছে আবেদন করছি। বিক্রেতারা জানান, রমজান ঘিরে চাহিদা বাড়ায় পাইকারি বাজারেই দাম বেড়েছে। সরবরাহ কমের কারণেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আপেল লাগবে 10 কার্টুন, কুষ্টিয়াতে আসতে 8 কার্টুন, এই জন্য দাম বেড়ে যাচ্ছে। রমজান উপলক্ষে দাম ধরেন বেশি, এক পর্যায়ে শসা, লেবু আর বেগুনে 3টা। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার কর্মকর্তাদের অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসক। তো আমি ইতোমধ্যে ভোক্তা অধিকারকে আমি বলেছি যে তারা যেন মনিটরিংটা জোরদার করে এবং যারা বিপণনের সাথে জড়িত প্রত্যেকটি ডিপার্টমেন্টকে আমি সক্রিয় করছি, কিন্তু এখন আমি নিজেও মনে করছি যে এখনো পর্যন্ত এটি যথেষ্ট নয়। রমজানের আগেই যদি বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে মনে করছেন জেলাবাসী। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।